আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব কিভাবে ক্যানভা দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি, সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন করা যায়। হুম এরপর হচ্ছে কিভাবে একটা লোগো ডিজাইন করা যায়, এই বিষয়গুলো আজকে আমরা দেখব। তো সেজন্য আমাদেরকে ক্যানভাতে চলে যেতে হবে, canva.com। এখন এখান থেকে আমরা যদি ফেসবুকের জন্য ফেসবুক পোস্ট যদি আমরা ডিজাইন করতে চাই, ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন, বিশেষ করে ফেসবুক আর ইনস্টাগ্রাম এই দুইটার জন্য যদি আমরা পোস্ট ডিজাইন করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা কাস্টম সাইজ নিতে পারি, বা এখানে যদি আমরা দেখি ইনস্টাগ্রাম পোস্টের সাইজ হচ্ছে 1080 বাই 1080 পিক্সেল। তো আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুইটা প্ল্যাটফর্মের জন্য আমরা পোস্টের সাইজ নিব হচ্ছে, কাস্টম সাইজে যদি যাই তাহলে 1080 1080 পিক্সেল এটা নিব। তো এন্ড এখন আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। এখন আমি যদি আমার একটা পোস্ট যদি ডিজাইন করতে যাই, সেক্ষেত্রে এখানে ডিজাইনের মধ্যে আছে আমরা এখন এখান থেকে একটা টেমপ্লেট আমরা সার্চ করব। যেমন একটা প্রোডাক্টের টেমপ্লেট যদি আমরা সার্চ করি, প্রোডাক্ট দিয়ে সার্চ করি, তাহলে সেক্ষেত্রে ধরেন এখানে অনেক ধরনের প্রোডাক্টের টেমপ্লেট চলে আসছে। এখন ধরেন আমি এখান থেকে এই ব্যাগটা নিলাম। ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে ব্যাগ। এখন আমি এই ব্যাগটা সম্পর্কে কয়েকটা লাইন লিখবো, আহ, বাংলায় হোক ইংলিশে হোক লিখবো। লিখার পরে জাস্ট এখানে আপনাদের মতো করে কালার গুলো কারেকশন করতে পারেন। এটা হচ্ছে একটা এটা মূলত একটা এটা মূলত হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আপনারা চাইলে প্রোডাক্টটা রিমুভ করে আপনাদের একটা প্রোডাক্ট এখানে বসায় দিতে পারেন। তো এভাবে আপনারা পোস্ট ইনস্টাগ্রামের জন্য হোক বা ফেসবুকের জন্য হোক, পোস্ট এভাবে ডিজাইন করবেন। ডিজাইন করে জাস্ট এখান থেকে শেয়ার থেকে ডাউনলোডে গিয়ে জাস্ট ডাউনলোড করে নেবেন পিএনজি ফাইল। হ্যাঁ, এখন যদি আমরা আরেকটা যদি ডিজাইন দেখি, যেমন এখন আমরা চাচ্ছি যে আমাদের ফেসবুক পেজের জন্য কভার ফটো ডিজাইন করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সেজন্য আমরা হচ্ছে এখানে একটা উইডথ হাইটটা নিয়ে নেব 1690 বাই 640। এটা হচ্ছে আমি ফেসবুক পেজের কভার ফটোর সাইজটা নিয়ে নিলাম। নিয়ে এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে দিব। দেওয়ার পর এখানে আমি টেমপ্লেট একটা সার্চ করলাম হচ্ছে ব্যাগ বা ওমেন ফ্যাশন, সার্চ দিলাম। এখন আমি চাইলে এখান থেকে যে কোনো একটা কভার ফটো আমরা নিতে পারি। যেমন আমি যদি এটা নিই, এটা নিলে নেওয়ার পর এখানে আমি আমার পেজের নাম দিতে পারি। তারপরে এখানে আমি আমার ওয়েবসাইটের লিংক দিতে পারি, আমার ফোন নাম্বার দিতে পারি। এখানে আমি আমার মতো করে আমি এই জিনিসগুলোকে একটু আহ, সাজিয়ে লিখতে পারি। হ্যাঁ, লেখার পরে জাস্ট আমি কি করব, এখান থেকে শেয়ারে গিয়ে জাস্ট জিনিসটা ডাউনলোড করে নেব, নিয়ে আমার পেজে আপলোড করে দিব। তাহলে হচ্ছে মানে জিনিসগুলো খুবই সিম্পল ভাবে আপনি সিম্পল ভাবে এবং সুন্দরভাবেই জিনিসটা করতে পারবেন। হুম। এখন অনেকে আবার লোগো করতে চান। লোগোর জন্য ধরেন একটা সাইজ নিলাম, ধরেন একটা সাইজ নিচ্ছি লোগোর জন্য আমি ধরেন 1000 বাই 1000 নিলাম। তারপরে আমি হুম, এখানে একটা লোগোর জন্য আমি যদি আনি লোগো, ধরেন আমি আহ, এই লোগোটা নিলাম। এখানে আমরা চাইলে আপনাদের মতো করি আপনার এই লোগোর আপনাদের যে বিজনেসের নামটা থাকবে ওই নামের সাথে মিল রেখে এই ধরনের কোনো একটা সিম্বল নিয়ে আপনি চাইলে ওখান থেকে ডিজাইনটা করবেন। তো ডিজাইনটা করে জাস্ট ডাউনলোড করে নেবেন, তাহলে লোগোটাও এভাবে আপনার চাইলে এখানে সব ধরনের টেমপ্লেট আছে। টেমপ্লেট নিয়ে জাস্ট এটাকে একটু হালকা পাতলা এডিট করবেন, এডিট করে আহ, আপনি ডাউনলোড করে নেবেন। তো এভাবে হচ্ছে আপনি প্রোফাইল পিকচার বলেন, পোস্ট ডিজাইন এবং হচ্ছে আপনার কভার ফটো ডিজাইন,
এই জিনিসগুলো সব করতে পারেন। অনেকে আবার ইউটিউবের জন্য অনেকে ভিডিও বানাতে চায়। ইউটিউব শর্টস লিখে যদি সার্চ দেন, শর্টস চলে আসছে। ইউটিউব শর্টস, এখান থেকে ইউটিউব শর্টস এখান থেকে তৈরি করতে পারেন। বিভিন্ন আপনার ছবি থাকে, বিভিন্ন পিকচার দিয়ে আপনি চাইলে এখানে শর্টস তৈরি করতে পারেন। হ্যাঁ, বা আপনার যদি অ্যানিমেশন অ্যানিমেশন যদি থাকে, এখানে অ্যানিমেশন করতে পারবেন। তো এভাবেই আপনি চাইলে শর্টস ভিডিও তৈরি করতে পারেন। বা প্রোডাক্ট থাকলে আপনার প্রোডাক্টের ইমেজ গুলো দিয়েও আপনি চাইলে এখানে একটা শর্টস ভিডিও তৈরি করে ফেলতে পারেন। উম, এরপর এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা আহ, শুধু একটা জিনিস না, আরো অনেক কিছু করা যায়। তো এখন যদি আমি রিজিউমে কিভাবে তৈরি করে সেটা যদি দেখাই, এখান থেকে রেজিউমেতে গেলে ধরুন এখানে আমি সার্চ দিলাম রেজিউমে। তো এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসছে রিজুমের। তো আপনার যেটা পছন্দ হয়, যেটা অবশ্যই রিজুমে নেওয়ার সময় একটু সাদা মাটা টাইপের নেবেন, বেশি কালারিং টাইপের নিয়েন না। তো ধরেন আমি আমি এটা নিলাম, এটা একটু দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে, প্রফেশনাল টাইপের। তো এটা যদি আমি সিলেক্ট করি, এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট এটাতে ক্লিক করব। এখন এখানে আপনি জাস্ট কি করবেন, এখানে আপনার ছবি, এখানে আপনার নাম, আহ, তারপর হচ্ছে টাইটেল, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, এডুকেশন, স্কিলস, তারপর হচ্ছে এখানে আপনার এক্সপিরিয়েন্স গুলো থাকবে। এখানে রেফারেন্সেস এটার দরকার হয় না, এটা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো এইভাবে আপনার মতো করে আপনি আপনার রেজিউমেটা এখান থেকে বানিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিও এতটুকু। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।